নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সিম সর্ষে। তো এই সিম সর্ষে খেতে দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে এই সিম সর্ষে দুর্দান্ত লাগে খেতে। তো চলুন কিভাবে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমেই এই সিমগুলো খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর এই সিমটার সাইজ ছিল প্রায় 1 বিত্তে, ওই জন্য আমি 3-4 টুকরো করে কেটে নিয়েছি। আর এইভাবে কাটলে সিম সর্ষেটা খেতেও ভালো হয়। আর এদিকে টমেটো, পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, একটু তেল দিয়েছিলাম সর্ষে বাটার মধ্যে। তো এই সমস্ত রেডি করে রেখেছি। তার আর কী লাগবে, তেল, কালো জিরে, লবণ, হলুদ তো থাকবেই। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজেই। সিম সর্ষের রেসিপি দারুণ খেতে হয়। এই সিম সর্ষের রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এইদিকে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়েছি, প্রায় 2 থেকে আড়াই চামচ মতন। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সামান্য ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন কাঁচা না থাকে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমার রেসিপি করার এনার্জিটা আর একটু বাড়বে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কাটা শিমগুলো দেবার পর একটু ওলটপালট করে নিলাম। আর এখন এর মধ্যে একটু দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণটা দিতে হবে। আমি এখানে 1/2 চামচ মতন লবণ দিলাম। সর্ষে বাটা দিয়ে যে রেসিপিগুলো তৈরি হয় সেগুলোতে লবণের পরিমাণ একটু কম হলেই ভালো হয়। আর লবণটা একটু কম পরিমাণে খেলে শরীরটাও সুস্থ থাকবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন সিমটা আমি এখন ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট আমার হয়ে গেছে। সিমটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। এরপর এর মধ্যে কাঁচা টমেটো কুচিগুলো দিয়ে দেব। মনে রাখবেন, রান্না যত কষিয়ে করবেন ততটাই স্বাদ বাড়বে। টমেটোগুলো মজে যাওয়ার জন্য 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এখন 1 চামচ মতন হলুদ আমি দিয়ে দিলাম। হলুদটা দেবার পর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে যে সর্ষে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দেবো। আর আমি এই সর্ষের পেস্টটা একটু ছাঁকনি করে ছেঁকে নিয়েছি, আপনারা অবশ্যই ছেঁকে খাবেন। খোসাটা দিলে স্বাদটা অনেকটা ভালো আসবে না, আর খোসাটা খেলে গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে, ওই জন্য না দেওয়াই ভালো। সিমগুলো কষতে কষতেই আমি লবণ হলুদটা ঠিক মতন দিয়ে দিয়েছিলাম। এখন সর্ষে বাটার জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই সিম সর্ষেটা। আমাদের তো খেতে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে, আর লাইক করে দেবেন সাথে। নামাবার আগে এর মধ্যে আমি একটুখানি চিনি অবশ্যই দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম। রেসিপিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন এটা বাটির মধ্যে ঢেলে নেব। কি বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। কালারটা যেমন হয়েছে খেতেও অবশ্যই সুস্বাদু হয়েছিল। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বলেছিলাম লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকের মতন ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে পরের রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।